প্রতিবাদে 180 কিমি পথ পায়ে হেঁটে সোনামুখী থেকে কলকাতায় রওনা তৃণমূল নেতার। ভোটার তালিকায় এশিয়ার থেকে সাধারণ মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে অভিনব আন্দোলনে নামলেন সোনামুখী শহরে 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নীলকান্ত থান্ডার। কাঁধে দলীয় পতাকা নিয়ে আজ সোনামুখী রথতলা থেকে কলকাতা নির্বাচন কমিশনের দপ্তরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেন তিনি। প্রায় 180 কিলোমিটার পথ 70 ঘন্টায় অতিক্রম করে কমিশনের সামনে ধর্নায় বসার পরিকল্পনা রয়েছে তার। যাত্রা শুরুর সময় স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা তাকে মিছিল করে বিদায় জানান। নীলকান্ত বাবুর দাবি, ষড়যন্ত্র করে সাধারণ ভোটারদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যার বিহিত চাইতেই দীর্ঘ পথ চলা। তার এই লড়াইকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্ব বিষয়টিকে স্রেফ নাটক বলে কটাক্ষ করেছে। গেরুয়া শিবিরের দাবি জনগণের স্বার্থ নয়, বরং দলের নিজের নাম্বার বাড়াতে এই ধরনের গিমিকের আশ্রয় নিচ্ছেন ওই তৃণমূল নেতা। সবার আগে সব খবর দেখতে ফলো রাখুন কেপিআর নিউজ বাংলা। এই যে 2 মাস ধরে আমাদের যে এসআইআর হচ্ছে, তা সত্ত্বেও এখনো পর্যন্ত 2002 এর লিস্টে নাম থাকা সত্ত্বেও এখনো অনেক মানুষের নাম নাই। আমি একজন তপশিলি জাতীয় ঘরের ছেলে, আমারও বুথে এবং ওয়ার্ডে তপশিলি দাদা ভাইরাও নাম গেছে। তারা যে কিভাবে বিভ্রান্ত হচ্ছে আমি দেখতে পাচ্ছি, তার প্রতিবাদে আমি আজ রাস্তায় নেমেছি। কিভাবে কলকাতা পৌঁছাবে? পায়ে হেঁটে। মূল উদ্দেশ্য সোনামুখী শহর, ব্লক এবং বিধানসভা থেকে বেশ কিছু অসহায় মানুষ, তাদের নামগুলো বাদ চলে গেছে। তারা, আমরা দেখেছি জন্মসূত্রে তাদেরকে আমরা ছোট থেকে দেখে এসেছি, কিন্তু তাদের বেশ কিছু মানুষের নাম বাদ চলে গেছে, অসহায় অবস্থা কান্নাকাটি করছে। তারই প্রতিবাদে নীলকান্ত থান্ডার উদ্যোগ নিয়েছে যে আমি কলকাতা যাব পায়ে হেঁটে এবং এর প্রতিবাদ জানিয়ে আসবো মুখ্য নির্বাচন কমিশনের কাছে। আরেকটা নাটক। আমার কথা হচ্ছে যে পুরো দলটাই নাটকে ভর্তি, তো তাদের নেত্রী নাটক করে, ও নাটক করছে। কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে, আপনারা একটু লক্ষ্য রাখুন যে সিঙ্গুরের পিছনে যেমন ওই শরবত খাওয়ার একটা গল্প ছিল না অনশন মঞ্চের পিছনে, এটাও সেরকম হেঁটে যাবে না গাড়িতে যাবে মাঝ রাস্তায়, সেটা আপনারা জানতে পারবেন আগামী দিনে। তবে এসব করে কিছু হবে না, আমার কথা এসব করে কিছু হবে না। আগামী দিনে ভোটে যাতে নাম্বার বাড়াচ্ছে এরা, যে নিজের দলে নাম্বার বাড়িয়ে যদি কিছু পয়সাপাতি পাওয়া যায় তার চেষ্টায় রয়েছে। কিন্তু মানুষ ঠিক করে নিচ্ছে যে আগামী দিনে কাকে ভোট দেবে, আর ভোট দিয়ে দেখিয়েও দিয়েছে যে দিবাকর ঘরামিকে এমএলএ করে আগামী দিনে দিবাকর ঘরামি আরও বেশি করে ভোটে জিতবে। এসব নাটক বন্ধ হয়ে যাবে। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র।